নিষেধাজ্ঞার ৫৮ দিন পর সাগরে মাছ ধরা শুরু হচ্ছে আজ। সাগরের মাছ ধরার আরো খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেরা কেমন মাছ পাচ্ছেন এবং মৎস্য আড়তগুলোর অবস্থা কেমন দেখছেন জানাবেন। ফারজানা, আপনি জানেন যে ইলিশ সহ সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের যে টেকসই মৎস্য আহরণের এর জন্য সরকার এবার ভারতের সাথে মিলে একটা ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরার যে নিষেধাজ্ঞা দিয়েছেন ৫৮ দিনের। আজ থেকে কিন্তু জেলেরা কিন্তু নদীতে চলে গিয়েছে। আপনি জানেন যে আজ রাত ১২টার পর থেকে কিন্তু জেলেরা রাত ১২টার পর থেকে সামুদ্রিক জেলেরা তাদের মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য চলে গিয়েছে। তবে আমরা যেটুকু জেনেছি যে এখানকার যে জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা কোনোদিন যারা বন্ধ ছিল তারা ব্যাকআপ হয়ে গেছিল। তাদের জন্য যে বরাদ্দ চাল ছিল তারা পায়। তবে আপনাকে জানিয়ে রাখি যে এবার ভারতের সাথে যে দিন রেখে যে ১৮ দিন যে অভিযান চলছে, সেই অভিযানের কারণে কিন্তু জেলেরা কিন্তু অনেক, কারণ তারা আশা করছে সমুদ্রে গিয়ে তারা কিন্তু নিশ্চিত পরিমাণ মাছ পাবেন। কারণ বিগত দিনে দেখা গেছে যে ভারতের জেলেরা বাংলাদেশে ঢুকে, জলসীমানায় ঢুকে তারা কিন্তু বাংলাদেশের সমুদ্র সীমা থেকে মাছ ধরে নিয়ে যেত। তারপরে কিন্তু অভিযানের পরে জেলেরা গিয়ে সেখানে কিন্তু তেমন আশানুরূপ মাছ পেতেন। তবে তারা জেলেরা বলছেন যে এখন যে মাছ তারা যে গেছেন তারা কিন্তু ভালো মাছ পাওয়ার আশা আছেন। তবে আমি এখন রয়েছি যে ঘাটে, এখানে কিন্তু যে মাছ এখন কিন্তু আসার পর মানে আপনার আজকে থেকে তো জেলেরা গিয়েছে, সেই কারণে জেলেরা কিন্তু এখন আপনি জানেন যে সমুদ্রে যায় একটা জেলে মিনিমাম ২ থেকে ৩ লক্ষ টাকা বাজার নিয়ে তারা কিন্তু সমুদ্রে যায়। সেখানে কিন্তু ৭ থেকে ১০ দিন পর্যন্ত তারা কিন্তু সমুদ্রে অবস্থান করে এবং মাছ শিকার করে। তো আজকে যখন তারা সমুদ্রে গিয়েছেন, তারা হয়তো আরো ৪-৫ দিন, ১ সপ্তাহ পরে কিন্তু তারা এই ঘাটগুলোতে আসবেন তারা মাছ নিয়ে। এছাড়া যদি বেশি মাছ পায় তারা চট্টগ্রাম, চাঁদপুর সহ বরিশালের বড় বড় মাছ ঘাটগুলোতে কিন্তু তারা সেখানে চলে যায়। কিন্তু এখানে যেসব যেসব জেলেরা রয়েছে যারা সমুদ্রের একদম কাছাকাছি যারা মাছ শিকার করতে গিয়েছে, তারা হয়তো আগামীকালকে এই ঘাটে এসে মাছ বেচা বিক্রি শুরু করবেন। তারা আশা করছেন যে এখানকার যে আড়তদাররা রয়েছে তারা আশা করছেন যে জেলেরা যখন গিয়ে তারা মাছ পাবেন। তবে এখন কিন্তু যখন আড়তদাররা কিন্তু এখনো বসে আছে সেই সমুদ্রের মাছের আশায়। তবে জেলেরা বলছেন যে তারা এতদিন পরে গিয়েছে তারা মাছ পাবে। কামরুল ইসলাম, আপনি থাকুন, আপনার সঙ্গে আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবার যুক্ত হব। দর্শক, আজ থেকে শুরু হয়েছে সাগরের মাছ ধরা এবং সে খবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা এবারে যাব পটুয়াখালীতে। সেখানে কলাপাড়ায় আছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, জেলেরা মাছ ধরে ফিরেছেন কি এবং কি বলছেন তারা? মৎস্য আড়তগুলোর অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। গতকাল রাত ১২টার পর যেসব ট্রলার সাগরের ডেইলি ফিশিং এর যেসব ট্রলার বন্দরসারে গিয়েছিল, তারা কিন্তু আজ সকাল থেকে উপকূলে ফিরতে শুরু করেছে। আমি রয়েছে এই মুহূর্তে মৎস্য বন্দর আলিপুরে। আপনাকে আমি যে আলিপুরের একটু চিত্রটা দেখাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আলিপুরে যে বিভিন্ন স্থান থেকে যে জেলেরা গিয়েছিল, সেই জেলেরা কিন্তু মাছ নিয়ে উপকূলে ফিরেছে এবং এখানকার যে আলিপুরের যে মৎস্য বন্দরের ব্যবসায়ীরা তারা কিন্তু মাছ বিক্রি শুরু করেছে। এগুলো হচ্ছে গতকাল রাতে গিয়েছিল, আজকে সকালে আলিপুর বন্দরে কিন্তু ফিরে এসেছে এবং এখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু মাছ বিক্রি শুরু করেছে এবং এখানকার যে এই কারণে যে আড়তগুলোতে কিন্তু কর্মচঞ্চলতা ফিরে এসেছে। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে, যে গোটা আলিপুর বন্দরে কিন্তু দীর্ঘ ৫৮ দিন পর কিন্তু কর্মচঞ্চল্য ফিরে এসেছে এবং এখানকার যে ব্যবসায়ীরা তারা বলছেন যে দীর্ঘ ৫৮ দিন পর যারা ডেইলি ফিশিং এ গিয়েছেন তারা কিছুটা মাছ পেয়েছেন, তবে যারা গভীর সমুদ্রে গিয়েছেন তারা হয়তো ৩ থেকে ৪ দিন পরে উপকূল এলাকায় ফিরে আসবেন। সেক্ষেত্রে সেখানকার যে তাহলে হয়তো গভীর সমুদ্র থেকে যেসব মাছ ফিরে আসবেন সেগুলো কিন্তু আরো বড় মাছ উপকূল এলাকায় নিয়ে আসবেন জেলারা, এমনটাই আশা করছেন। জেলারা বলছেন যে এবার ভারতের সাথে যে মিল রেখে যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা গভীর সমুদ্রে ছিল, সে কারণে কিন্তু উপকূল এলাকায় যে এই বছর প্রচুর মাছ ধরা পড়বে, এমনটাই আশা করছেন এখানকার জেলেরা। তারা বলছেন যে যে দীর্ঘদিনের দাবি ছিল তাদের, যে ভারতের সাথে মিল রেখে যে অবরোধ, সেই অবরোধে আসলে এবার বাস্তবায়ন হয় তারা অনেকটা খুশি। তারাও বলছেন যে যদি এভাবে যদি জেলেরা যেভাবে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে এসেছেন, সেভাবে যদি উপকূলের অন্যান্য এই পেশাকে রক্ষায় যদি যারা অন্যান্য সবাই যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু উপকূল এলাকায় যে মৎস্য সম্পদ সেটা কিন্তু আসলে রক্ষা করা সম্ভব। আপনাকে আমি জানিয়ে রাখি যে
কলাপাড়া, মৎস্যবন্দর, আলিপুর এবং মহিপুরে কিন্তু প্রতিদিন কয়েক শত মন মাছ আহরণ হয় এবং এই মাছ আহরণের সাথে যারা জড়িত তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে যদি এবছর ইলিশের দাম কিছুটা হলেও বেশি রয়েছে এবং এবং অন্যান্য মাছের দামও বেশি, দীর্ঘদিন পর মাছ ধরা পড়ায় কিন্তু তারা অনেকটা খুশি। তারা এও বলছেন যে যদি এইভাবে যদি মাছ ধরা পড়ে তাহলে কিন্তু গোটা উপকূলীয় এলাকায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের যে কর্মচঞ্চলতা সেটা কিন্তু ফিরে আসবে। ধন্যবাদ রাজু, আপনি সেখানে থাকুন, খবর সংগ্রহ করুন। দর্শক, 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে সাগরে মাছ ধরা শুরু হয়েছে এবং সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।